আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। একটি সেন্টেন্স চার ধরনের স্ট্রাকচার আমরা লক্ষ্য করি। চার ধরনের স্ট্রাকচার: নাম্বার 1 অ্যাফার্মেটিভ, নাম্বার 2 নেগেটিভ, নাম্বার 3 ইন্টারোগেটিভ, নাম্বার 4 ইন্টারোগেটিভের নেগেটিভ। লেটস গো। হি ইজ গোয়িং টু কলেজ। সে কলেজে যাচ্ছে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, বিকজ এই সেন্টেন্সটি বর্ণনামূলক অর্থাৎ বিবৃতি করা হয়েছে, তাই অ্যাফার্মেটিভ স্ট্রাকচারে আছে। হি ইজ নট গোয়িং টু কলেজ। সে কলেজে যাচ্ছে না। দিস ইজ নেগেটিভ সেন্টেন্স, বিকজ এখানে নট আছে, বাক্যটি অস্বীকার করা হয়েছে। সে কলেজে যাচ্ছে না। হি ইজ নট গোয়িং টু কলেজ। সে কলেজে যাচ্ছে না। দিস ইজ নেগেটিভ স্ট্রাকচারে আছে। নাম্বার 3 ইজ হি গোয়িং টু কলেজ। সে কি কলেজে যাচ্ছে? ইজ হি গোয়িং টু কলেজ। সে কি কলেজে যাচ্ছে? দিস ইজ ইন্টারোগেটিভ, বিকজ কারণ উক্ত বাক্যটি প্রশ্ন করা বোঝাচ্ছে। অক্সিলারি ভার্বটি শুরুতে আছে, তাই ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইজ হি নট গোয়িং টু কলেজ। সে কি কলেজে যাচ্ছে না? ইজ হি নট গোয়িং টু কলেজ। সে কি কলেজে যাচ্ছে না। উক্ত বাক্যটির মধ্যেও কিন্তু প্রশ্ন আছে, কিন্তু নট থাকার কারণে না সূচক বাক্যটি হয়ে গেছে, তাই এই সেন্টেন্সটি ইন্টারোগেটিভের নেগেটিভ। ইন্টারোগেটিভের নেগেটিভ। এভাবে আমরা একটি সেন্টেন্সকে 4টি স্ট্রাকচারে দেখতে পাই। আমাদের যে টেন্স আছে, টেন্সের মধ্যে যতগুলো টেন্স আছে, আমরা প্রধানত টেন্স 3 প্রকার, তারপরে 4 প্রকার, 3 4 12। এই 12টি টেন্স আবার এই 4 প্রকার গঠন দ্বারা কমপ্লিট করা আছে, অর্থাৎ এই 12টি টেন্সের 4টি করে আবার গঠন আছে। হি ইজ গোয়িং টু কলেজ, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সবগুলো কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এটা অ্যাফার্মেটিভ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এটা নেগেটিভ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটি ইন্টারোগেটিভ স্ট্রাকচার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটি ইন্টারোগেটিভের নেগেটিভ স্ট্রাকচার। তা আমরা বলতে পারি একটি সেন্টেন্স 4 ধরনের স্ট্রাকচার আমরা লক্ষ্য করি। থ্যাংক ইউ।